হয়ে গেছে খাওয়া? হ্যাঁ, একটু দুধ রয়েছে, খেয়ে নাও। ওইটুকু ওকে জোর করে দিলেও খাবে না। দেখো খাচ্ছ, বলে বলে মাঝে মাঝে তো খেতেই চাও না। আচ্ছা সবাইকে একটু হাই করে দাও বাবাই, এই যে সবাইকে একটু হাই করে দাও। বলে আমার এখন দুধ খাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুমোবো। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, বলো একটু দেখতে থাকো। ওয়েলকাম বলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ঘুম পাড়িয়ে দিই। দাও আমার কাছে দাও, দাও একটুখানি দাও, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি নতুন জামা, নতুন গেঞ্জি পরেছো? দিদি পরিয়ে দিয়েছে? বাহ 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 বাহ, কি সুন্দর। এটা কার বালিশ? ও আচ্ছা, ঠিক আছে, আসো আমার কাছে চলে আসো, ঘুম পাড়াবো, আসো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে দাও। এখানে এখানে এইদিকে তাকিয়ে দেখো কেমন দুষ্টুমি করছে, দেবে না। মন ভালো থাকলে সব করবে যা বলবো। লুকাচ্ছ? কি করছো তুমি? দেখো লুকানোকে কি বলে। কি করছো তুমি, কি করছো? কি কি কি? হ্যাঁ তা কি করছো? দিদি আসছে বলে তুমি কি করছো? কি করছো? হ্যাঁ বালিশে কি করছো? কি করছো? ঘুমাচ্ছ? ও লুকানোকে বলে উকাচ্ছি উকাচ্ছি। একটু বলো লুকাচ্ছি, একটু বলো লুকাই লুকাই, একটু বলো লুকাই। উরি বাবা ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে বাচ্চা। এই দেখো আমাদের পুচকু দুটো ঘুমোচ্ছে এখন। ওর মাকে নিয়ে গেছে স্নান করাতে, টেরও পাচ্ছে না যে মা নেই। কালকেই কত ছোট ছোট ছিল, আজকে কত বড় বড় হয়ে গেছে দেখো। ভালো করে দেখিও নি, নাগুলো চোখ ফোটেনি এখনো। দেখো কেমন করছে, মাকে খুঁজছে। তো এই যে এখন আমি হচ্ছে স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম ওদেরকে একটু দেখে যাই। আর মা নেই তো এখন, রন্টি থাকলে কি, যদিও আমাদের কিছু বলে না, তারপরেও ভাবে মানে যে ওর বাচ্চাকে নিয়ে হয়তো চলে যাবো, একটু ভয় পাই। শোনা, এটা মনে হচ্ছে একটু বড় না, কি বোঝা যাচ্ছে না নাকি এটা বড়? এটা একটু বড় বড় লাগছে, এটাকে একটু ছোট ছোট লাগছে। নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে স্নান করে এখন চলে এসেছে, এখন যাবো একটু মন্দিরে। তো মন্দিরে যেয়ে তুলসী মন্দিরে জল ঢালবো, তারপর ঘরে আসবো। তো ঘরে কাজ মোটামুটি হয়ে গেছে, মাকে ওইদিকে রান্নার সমস্তটাই গুছিয়ে দিয়েছি, মা এখন রান্না করছে। তো হয়ে যাবে তাড়াতাড়ি করে আর কি। আর এখন আরিয়ান ঘুমাচ্ছে, ও কিছুক্ষণের মধ্যেই কিন্তু উঠে পড়বে, জানি না এখন উঠে পড়েছে কিনা। তো চলো এখন একটু মন্দিরে যাই। আর বৈশাখ মাস তো, মা বলে বৈশাখ মাসে তুলসী মন্দিরে জল ঢালতে হয়। আর এই যে বন্ধুরা দেখো, আমি এখন তুলসী মন্দিরে জল ঢালতে চলে এসেছি। তো নিচে এসে কিন্তু দেখলাম আরিয়ান একদম ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, ওদিকে মায়ের কাছে আছে, আমি এদিকে তুলসী মন্দিরে জলটা ঢেলে তারপর ওকে নেব। তো ও তো মামা করছে, তো আনিনি এখন, ভীষণ রোদ বাইরে, ভীষণ গরম, সেই জন্য।
আর জানো তো ছোটোবেলা থেকেই কিন্তু মাকে এই নিয়মটা দেখতাম আর কি, বৈশাখ মাস পড়লেই না খেয়ে কিন্তু তুলসী মন্দিরে জল দিতে। তো যত বেলাই হোক আগে তুলসী মন্দিরে জল ঢালবে তারপর খাবে। তো এটা আমার বিয়ের পর শাশুড়ি মাকেও করতে দেখি, তো আমিও করছি। মানে একদম প্রতিদিন হয় না, তবে চেষ্টা করি প্রতিদিন করার। এখন আরিয়ান যেহেতু ছোটো, ওর পেছনে অনেকটাই সময় দিতে হয়, তো সবসময় সকালবেলাতে আসা হয় না। তো যাই হোক স্নানের পরে প্রত্যেক দিন আসার চেষ্টা করি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম নমঃ। এই জামাটা কবে এনেছিলে? তো আমি আগে নিয়েছি। আজকে অনেক জবা ফুটেছে, স্থলপদ্মও ফুটেছে, তাই না বলো? অনেকগুলো ফুল ফুটেছে আজকে। আর এই যে দেখো মন্দিরের থেকে এখন আমি চলে এসেছি ঘরে, ওদিকে হাজব্যান্ড পুজো দিচ্ছে। তো তোমাদের সাথে একটু শিব ঠাকুর স্নান করানো, তারপর হচ্ছে আমার গোপালকে একটুখানি দেখিয়ে দিলাম। তো গোপালের তো অনেক জামা কাপড় হয়েছে, তো নতুন সিংহাসন, নতুন বিছানা সবটাই তোমাদেরকে দেখালাম। জামা কাপড়গুলো দেখানো হয়নি, তো একটা ভিডিও আমি করেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়ে দেবো পরে। তো এই যে দেখো আজকে আমাদের একটু মাংস রান্না হচ্ছে। কালকে পয়লা বৈশাখ ছিল, কিন্তু কালকে আমরা না কোনো রকম মাংস আর কি খাইনি। তো হচ্ছে আমার হাজব্যান্ড মঙ্গলবারে আর কি নিরামিষ খাই, তো সেই কারণে হচ্ছে মাংস হয় না। আর ভাইয়াও বাড়ি ছিল না, মানে ওর অফিস ছিল, সেই কারণে আমি, বাবা আর মা তিনজনে কি খাবো। তো সেই জন্য বলেছে আজকে মাংস করার দরকার নেই, আমরা একবারে পরের দিনই খাবো। তো সেই জন্য দেখো আজকে ভাইয়া অফিস থেকে চলে আসবে, আর আমার হাজব্যান্ড আজকে খায়, আজকে যেহেতু বুধবার, তো সেই কারণেই একটু মাংস রান্না হচ্ছে আজকে। আর এই টাইমটাতে কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো আমাদের যেহেতু অনেকগুলো কুকুর বিড়াল আছে, তাদেরকে খেতে দিতে হয়, তারপর রান্নাঘরের অনেকগুলো কাজ, ঘর মোছা। তো যাই হোক সমস্তটাই কিন্তু টুকটুক করে হয়ে গেছে। ওদিকে আমিও বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে আসলাম, আর তারপরে দেখো চলে এসেছি রন্টিকে খেতে দিতে। তো রন্টিকে যে কালকে সারাদিন বিস্কুট খেয়েছে, কোনো রকম না মানে শক্ত খাবারও খায়নি। তো কেন জানি না, হয়তো এরকমই আর কি, ওরাও পশু, ওরাও বোঝে, মানে খেতে পারবে না শক্ত জিনিস, সেই জন্য লিকুইড জিনিসই খেয়েছে। তো 2-3 বার ওকে দুধ বিস্কুট দিয়েছি, সেটাই খেয়েছে, এছাড়া আর কিছু খায় না। আমি একটু মাংস ভাত দিয়েছিলাম, তো সেটাও খায়নি। তো যাই হোক দেখো আজকে একটু দুধ ভাত দিয়েছি। তো আমি ভেবেছিলাম দুধ ভাতটা খাবে, দেখো একটুখানি খাচ্ছিল, তারপরে না পরে আবার এসে দেখি, আমি ভাবলাম হয়তো খাবে, তারপরে আবার যখন এসেছি বিকালের দিকে তখন দেখি যে ও খায়নি। তো যাই হোক হয়তো ওটার ভালো লাগছিল না। তারপর রাত্রেবেলাতে আবার একটু দুধ রুটি দিয়েছিলাম, তো দুধ রুটিটাও খেয়েছিল। আর এই যে দেখো এদিকে আরিয়ান কিন্তু আর কি বাচ্চাটাকে ধরতে যাচ্ছে, রন্টি তো ওর উপরে ভীষণ রেগে যায়, ভাবছে ওর বাচ্চাটাকে নিয়ে নেবে। আর রন্টি টুবলুকে না আরিয়ান এত বিরক্ত করে কি বলবো। আমার মা না ফোন করে করে মাঝে মাঝে বলে যে তুই আর কি ওকে, আরিয়ানকে একটুখানি রন্টি টুবলু থেকে দূরে থাকবি, কখন না কখন নক টক দিয়ে লেগে যাবে, কখন কি হয়ে যাবে। আর আমি বলি যে রন্টি টুবলুই ওকে, ও মানে ওর থেকে পালায়, যেখানে ও থাকে তার 10 হাত ধরে রন্টি টুবলু থাকে। তো এরকম ব্যাপার আর কি, ভীষণ বিরক্ত করে। টুবলুকে না রীতিমতো বালিশ বানিয়েছে জানো তো, যখন সময় পায় মানে দেখে যে টুবলু ঘুমাচ্ছে তখনই ওর গায়ের ওপরে গিয়ে শুয়ে পড়ে। তো এরকম করে আর কি। তো যাই হোক ওরা কিন্তু সেরকম কিছু একটা বলে না, ওরাও কিন্তু ভীষণই ভালোবাসে আরিয়ানকে, কিন্তু যেহেতু এখন রন্টির বাচ্চা হয়েছে, তো সেও তো একটু এরকম করবেই, ভাবে যে ওর বাচ্চা হয়তো কেউ নিয়ে নিচ্ছে। তো এটাই আর কি। তো যাই হোক এখন ওকে দিচ্ছি না ওদের কাছে, যেতে একটু বাচ্চা বড় হয়ে গেলে রন্টি ঠিক হয়ে যাবে, যেহেতু সবে একদিন হয়েছে, এরকম তো একটুখানি করবেই, তাই না? তো যাই হোক এখন নিচে গিয়ে অনেকগুলো কাজ আছে, আরিয়ানকে খাওয়াবো, আর খাওয়াতে বসলে তো প্রচুর টাইম লাগবে। তো চলো নিচে যাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আর কোনো রকম ভিডিও করতে ভালো লাগছিল না, সময়ও পাইনি। আসলে আরিয়ান এত দুষ্টুমি করো, তো ওর পেছনে সময়টা দিতে হয় বিকালবেলার দিকটা। তো যাই হোক আবার সেই রাত্রেবেলাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন এই যে চলে এসেছে দেখো কুকুর বিড়ালগুলো খাবার মাখতে। তো এখন ওদের খেতে দেবো। এই যে দেখো একটু দেরি হলেই না মানে দরজা খোলা পেয়েছে, ঘরের মধ্যে চলে আসছে। তো যাই হোক খিদেও পেয়ে গেছে ওদের, তো এখন ওদের খাবারটা মেখে ওদের খেতে দিয়ে দেবো।
তো এই যে দেখো পরপর কিন্তু সবাই চলে আসছে, দেখো দেখছে যে খাবার কি রেডি হলো কিনা ওদের। ওরা যদি নিজেরাই পারতো হয়তো নিজেরাই মেখে টেখে খেয়ে নিত। তো যাই হোক চলো এখন ওদের খেতে দেবো, তারপরে কিন্তু আমরা খাবার নেব। তো এই যে মাছটা না ফ্রিজে রেখেছিলাম, তো সেই জন্য একটুখানি জমে জমে গেছে, তো তার জন্য একটু গরম করে নিচ্ছি। আর এখন এত গরম পড়েছে না, ফ্রিজে না রাখলে খাবারটা আর কি ওদের নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক সকালবেলা করে রান্না করা হয়। তো সেই জন্য এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, এটা বিড়ালদের জন্য, এটা কুকুরদের মাখা হবে। তো চলো দিয়ে আসি খেতে এখন। তো এদিকে ওদেরকে খেতে দিতে দিতে ভাবলাম যে মাংসটা গরম বসিয়ে দিই, তো মাংসটা গরম হয়ে যাবে, এসে ওদেরকে খেতে দিয়ে এসে বাবাইকে খেতে দিয়ে দিতে পারবো। সেই জন্য দেখো মাংসটা গরম বসিয়ে দিয়েছি এদিকে। তো চলো খেতে দিয়ে আসি এখন। তো এদিকে দেখো ওদেরকে খেতে দিয়েছি, কিন্তু বাবার খাবার রেডি করে নিয়েছি, তার সাথে দেখো টুবলুর খাবার আর হচ্ছে আরিয়ানের খাবার। রন্টি তো ওইদিকে নিজেই খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে বাবাইকে খেতে দিয়ে দেবো, তারপর টুবলুকে খাওয়াবো, তারপর কিন্তু আরিয়ানকে খাইয়ে দেবো। তো এরপর হচ্ছে আমরাও খেয়ে নেবো রাতের খাবার সবাইকে দিয়ে, তারপর কিন্তু আমরা খেতে বসবো। আর এদিকে দেখো আরিয়ান কি করেছে, এই সুতোটা নিয়ে খেলতে খেলতে হাতের মধ্যে পুরো পেঁচিয়ে ফেলেছে। তো যাই হোক এটা আমি এখন ছাড়িয়ে দিই। আর চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।